অনেক ছেলে আছে তোমরা ফরজ গোসল কেমনে করে জানো না, অথচ তোমাদের বীর্যপাত হয়। কিন্তু তোমরা ফরজ গোসল শরীয়তে নির্ধারিত পদ্ধতি আছে, শুধু পানিতে ডুবাইলেই গোসল ফরজ আদায় হয় না। শরীয়তে নির্ধারিত নিয়ম আছে, ওই নিয়মে যদি কেউ ফরজ গোসল না করে সে 100 সে নাপাক, অপবিত্র। এবার সে যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইয়েও নামাজ পড়ে, আল্লাহর কসম তার নামাজ কবুল হবে না, তার জুমার নামাজও হবে না, তার জানাজার নামাজও হবে না, কিছুই হবে। তাহলে দিন শিখতে হবে, ইসলাম শিখার জন্য, দিন শিখার জন্য জরুরি, এটা জরুরি। এটা বলে কিছু লোক মাদ্রাসায় পড়ে, ওনারও ভাল লাগছে, ওনারা মাদ্রাসায় পড়ে, ওনারও ভাল লাগছে, ওনারা স্কুলে পড়ে, ওনারও ভাল লাগছে, ওনারা কিন্টার গার্ডেনে পড়ে, যে জেনে ভাল লাগে পড়বো না। এটা মস্কারি না, কোরআন কোনো মস্কারি না। যে যার যেটা ভাল লাগে, যার মন চায় কোরআন শরীফ পড়ুক, যার মন চায় বাংলা পড়ুক, যার মন চায় ইংরেজি পড়ুক, না না, এটা এরকম একটা বিষয় না। এটা আমার ইবাদত। কোরআন শরীফ পড়া এটা শুধু একটা পড়া না দোস্ত, এটা একটা ইবাদত। কোরআনুল করিম তেলাওয়াত করা একটা কি, বাংলা রিডিং পড়া ইবাদত, অঙ্ক করা ইবাদত। এটার সাথে এটার মিল আছে কি? এই জন্য নীরবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে বসছেন, শুধু বাবারাও বসছেন, ছেলেরা তোমরাও বসছো। বাপ বুঝতে শেখো, দিন শেখা দরকার। আখেরাত আমি বুঝি নাই বললেই আখেরাত নাই এমন না ভাই, আমি খেয়াল করি নাই বললেই আখেরাত হবে না, বিষয়টা এমন না। তুমি হয়তো ভাবতেই পারো যাই বুঝি নাই হুজুর, আমরা স্কুলে পড়ছি, এত কিছু কি আর আমরা জানি? দোস্ত এই সমস্ত এই সামান্য কথায় আখেরাত টিকবে না। অনেক চাচারা আছেন, আপনারাও বলেন হুজুর আমরা গ্রামের মানুষ, মূর্খ সুরুক্ষ মানুষ, আমরা এত কিছু টুয়াইলি কি আর ওইগুলো আমরা কি আর পারবো না? এই সমস্ত কথা বললে খোদার কসম বাবা আখেরাত টিকবেন। হাসরের ময়দান হাজলামির জায়গা না, আপনার মস্কারি না, এটা সাদওয়ান না। আপনি গপ মারবেন বইয়া বইয়া, ফালতু কথা বলবেন, মস্কারি করবেন, জি না। 60 বছরেও যে মুসলমান হয়েও নিজের নামাজ সুন্দর করে নাই, 10টা সূরা শুদ্ধ করতে পারে নাই, ওই জিন্দেগি বদনসিব, দুর্ভাগা জীবন। ওই চাচাও বদনসিব, ওই দাদাও বদনসিব, বেটা দুর্ভাগা মানুষ। এটা জীবনটারে বাদ কতগুলো ফানসুবারি বন বিড়ি চা বিস্কুটের মধ্যে শেষ করে দিছে, তামাশা করছে, জিন্দিগিকে তামাশা করছে, মনে করছে মোল্লা মুন্সিরা এরকম কত কথায় কয়, মারতো না চাই না, মারতেন না, আমনো মারতেন না, অসুবিধা না। হ্যাঁ আপনি বাতে তো খান, আমরা বাতে খাই, আমরা তার শুধু বন খাই না, ভাত খাই, এই দুনিয়া পার করতেছি। আখেরাতে দেখবেন এই মস্কারির পরিণতি কি। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। রব্বুল আলামিন বলে, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের ভীষণ আগুনে টকবক করবে, প্রচন্ড জাহান্নামের গর্জন আওয়াজ শোনা যাবে, আর জাহান্নামের ভীষণ চিৎকারে জাহান্নামের ফেরেশতারা তখন তাকে ডাক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামের ফেরেশতা বলবে, নাফরমান চিল্লাও কেন, তোমারে কি কেউ কোনো আল্লাহর ভয় দেখায় নাই? আলাম ইয়াতিকুম নাদির, কোন ভয় প্রদর্শনকারী বান্দা কি তোমার কাছে আসে নাই? ক্বালু বালা, জাহান্নামী তখন বলবে, হ্যাঁ, কাদ জাআনা নাদির, হ্যাঁ ফেরেশতা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল।
কত ইমাম সাহেব, কত আলেম ওয়াইজ, কত বক্তা, কত আউলিয়া, কত বুজুর্গ, কত নেককার মানুষ আমারে বারবার বারবার বলেছিল ফাকাযযাবনা, আমি মিথ্যা মনে করেছিলাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি বলছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি আরো বলেছিলাম তোমরা মোল্লা মৌলবীরাই বড় বেশি ভুলের মধ্যে আছো। সরাসরি কোরআন শরীফের তরজমা। অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ বলেন জাহান্নামী বলবে ফেরেশতা, সেদিন দুনিয়ার জমিনে যদি একটু বুঝতাম অথবা একটু শুনতাম তাহলে আজকে আমরাও জাহান্নামী হতাম না। ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ বলে জাহান্নামী তার সবগুলো পাপের স্বীকৃতি দেবে। সব স্বীকৃতি শুনে ফেরেশতা তখন বলবে ফাসুহকাল লি আসহাবিস সাঈর, জাহান্নামী দূর হ, জাহান্নামের আগুনেই পড়ে থাম। শুনছেই যা, কিন্তু ফেরেশতা কি করবে? ফেরেশতার কোনো ক্ষমতা আছে কি? ফেরেশতা মা সালাকাকুম ফি সাকার। প্রিয় যুবক শোনো বন্ধু, কোরআনুল কারীমে আছে আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে না ফরমান, কি তোকে জাহান্নামে ফেললো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, খোদার কসম জাহান্নামী বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন কাল্লা ইদা বালাগাতিত তারাকি, আল্লাহ তাআলা বলেন নাফরমানের জান কবজ করতে যখন আজরাইল ফেরেশতা টান দিবে রূহুটা ধরে, তখন এই রূহুটা ছিঁড়ে কণ্ঠনালীর মধ্যে আইসা আটকায়া যাবে, বের হবে না। ওয়াকিলা মান রাক, লোকেরা তখন বলা বলি করবে কে আছো তারে ফু দিবা, কে আছো তারে ঝাড়ফুঁক করবা, কে আছো তারে একটা তাবিজ দিবা, একটা কিছু দিবা, সে তো ছটফট করতেছে। ওয়াকিলা মান রাক ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন দুইটা পায়ের দুইটা অংশ পায়ের এইভাবে ভয়ে আর আতঙ্কে একটা আরেকটার সাথে মিলে যাবে। অগন্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলেন নাফরমান বুঝে ফেলবে আজকে আর কোনো জায়গা ফু দিয়া কোনো লাভ নাই, আমাকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে। অগন্না আন্নাহুল ফিরাক, রব্বুল আলামিন বলেন এভাবে ছিন্ন করে রুহুটাকে ছিঁড়া কেন, জাহান্নামীকে কেন জান কবজ করা হলো? তো আল্লাহ নিজে বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই নাফরমান আমি আল্লাহর কথা সত্য মনে করে নাই, আর ওয়ালা সাল্লা এবং নামাজ আদায় করে না। এই জন্য হ্যাঁ চালাক নিয়া দোস্ত নওজোয়ান ভাত খাও, ভাতে তো খাও আর কিতা, আর বীর মানে মোবাইল টিপো আর নারী দেখো, ছবি দেখো, আর চুলের পেকম ঘুরাও। হ্যাঁ ঘুরাও, সমস্যা নাই আব্বা, দেখবা তোমার চাইতেও বড় শক্তিধর এই পৃথিবী থেকে হারায় গেছে, তোমার চাইতেও বড় ক্ষমতাধর এই পৃথিবী থেকে হারায় গেছে। তুমি কেডা?
এ দেখতে দেখতে নাই, দেখতে দেখতে যৌবন ফুরায় যাবে, দেখতে দেখতে এই শক্তি সামর্থ্য ফুরিয়ে যাবে, ফুরায় যাবে। আশ-শাবাবু বাইনা দু'ফাইন, এক বড় বুজুর্গ বলছে, যুবক তুমি মনে রেখো, তুমি দুই দুর্বলতার মাঝখানে আছো। তোমার শিশুকাল দুর্বল, তোমার বৃদ্ধকাল দুর্বল, দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আসো। সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবনকাল। যদি কিছু করতে হয় শক্তির টাইমেই করো। নিজেকে গড়লে শক্তি থাকতেই গড়ো, নিজের আখিরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও। হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না, আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যায়, তখনও আর পারব, অথবা কবরে চলে যাবে। এই জন্য 17 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলে তোমাদেরকে বলি, বাপ এত অল্প বয়সে যদি আল্লাহ পাকের এত বড় নাফরমান হও, মাত্র 18 বছর বয়সেও যদি তুমি আল্লাহকে এইভাবে না চিনো, 18 বছর 20 বছর বয়সে যদি তুমি একটা সেজদা দিতে মন না চায়, আরে জানোয়ার তুই 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে বেঈমান? এই বেঈমান, এই নিকৃষ্ট, তোর হালাত কি হবে? তুই 18 বছর বয়স না হইতে যদি আল্লাহর এত বড় দুশমন হস, তোর বাকি হালাত। 20 বছর না আইতে যদি তুই এত নারী দেখে ফেলো, এত উলঙ্গ ছবি দেখো, জানোয়ার, বাকি জীবন তাহলে কি দেখবা? হাইওয়ান বলো, বাকি হায়াত কি দেখবা? তাই যা দেখার তো সব বিখ খেলেছ। এরপরে কি করবা? এত কম বয়সে এত নারী, এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা, এত অল্প বয়সে চরিত্র এভাবে নষ্ট করে ফেললা যে নারী ছাড়া, ছবি ছাড়া, জেনার দৃশ্য ছাড়া, বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া। ওই দেখেন ওই অপদার্থের দিকে দেখেন, ওই দেখেন ওই অপদার্থ কি করে। এই জন্য বললাম ভাই, ভাবতে শেখো বাবা, বাকি হায়াত কি করে, বাকি হায়াত কেমনে চলবে? তাইলে এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয়, তার সামনের হালাতটা কি বলে? 40 বছর পুষতে পুষতে তার অবস্থা কি হবে? 60 বছর, 365 দিন, যে কোনো দিন খোদার 1 বছরে ফজরের নামাজ পড়ে নাই, পরে আর আল্লাহ মনে করাই দিবে কি? হ্যাঁ, বুঝো নাই ভাইয়া? 1 বছর যারে আল্লাহ ভুলাই গেল, তো তোমারে আর মনে করাবে কি? কে আছে তোমার এরপরে? আর যে সময় তোমার মাথার উপরে বাবা, দাদা, তাদের ছায়া আছে, তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো, তো যখন তোমার বাপ মরে যাবে, দাদা মরে যাবে, মা মরে যাবে, তখন তোমারে আল্লাহর কথা মনে করাই দিব কে? তোমারে আখিরাত মনে করাই দিব। ছোটবেলায় আমার মনে আছে, আমার ছোট্টবেলা থেকে আমার মা সারাটা জীবন মা আম করে নামাজের কথা জিজ্ঞাসা। আমি প্রায় বলি, এখন আমার মার বয়স কমপক্ষে 70 হবে। আমার আম্মার কিচ্ছু মনে নাই, কিছু বলতে পারে না, অসুস্থ। একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায়ও মা ট্যাবলেটটা খায় না, বোঝে না কি তা। বলি কই মা এটা খান না, খান। পানি মুখে দিলে জোর করে মা এটা ধরে রাখে, মা এটা বোঝে না যে এটা খাওয়া দরকার, মানে এই কথাটাই বুঝে পারি না। বলি এমন এমন দুর্বল হয়ে গেছে সেই মা আমার। এখনো আমরা কথা বললে আম করে জিগা, আমারে তো জিগা, হুত নোয়া ধরছেন কসম আল্লাহ, মা আমার এখনো আমার জিগা, ফুত নামাজ উঠছেন, নামাজ উঠছেন। ফুত মা আমারে সবসময় বলে, এখনো বলে, মা ফুত কতখানে ওয়াজে যাও, মানুষের লগে চাই টাকা পয়সা লইয়া ঝামেলা করুন। আমার 44 বছর বয়স,
44 বছর বয়সও আমি মায়ের সেই নজর নেগ্রান আলহামদুলিল্লাহ। তোমারে 18 বছর বয়সেই তোমার আব্বাও তোমারে বলে না, মাও বলে না, সমাজের কেউ ডাকে না। তোমার পতন, তোমার ধ্বংস, তোমার বরবাদি, তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছ, ছবি দেখতে দেখতে বেঈমান কাফেরদের মতো সাজতে 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 চুল পান শার্ট পোশাক লেবাস চলা ফেরা উঠা বসাতে কাফের মুশরিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে, একটা সুন্দর জওয়ান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে, নষ্ট হয়ে। এই সমাজ তাকায় তাকায় দেখতেছে। বুঝছেন চাষা, ব্যাপারটা চিন্তা করে দেখেন তো চাষা, বিষয়টা কি ভাইয়া? একটা ছেলে বলো বাপ, কেউ তোমারে ডাকে না, কেউ তোমারে ফেরায় না, কেউ তোমার এই অব্যাহত গুনাহ অশ্লীলতা বেহায়াপনা থেকে কেউ টানিয়ে ধরতেছে না, ফেরাইতে চাচ্ছে না। আহা, মনে হয় যেন চোখের সামনে জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে, ধাও ধাও আগুনের দিকে, সবাই যেন দেখতেছে ঠিক আছে আগাও যাও। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين, আল্লাহ বলেন আমার রাসূলের মাধ্যমে আমি সব কিছু স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, আমার প্রকৃত ঈমানদার যেই পথে চলে এই পথের উল্টো পথে যে চলবে, আল্লাহ বলেন আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, আমার ঈমানদার মুমিনের পথের উল্টো পথে যে চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তাকে সেই উল্টো পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন তারে ধাক্কা মেরে জাহান্নামেই ফেলে দেব। খোদার কসম বন্ধু, আল্লাহ বলেন চলতে চলতে নাফরমান, গুনার অসভ্যতার অস্থিরতা, সুদ আর হারাম, কিস্তি আর হারাম রোজগার করতে করতে চাচা 60 বছর পরে একদিন ফেরেশতা তোমারে লাথি দিয়া কবরে পাঠায় দিব। বলবে যা সুদখোর যা কবরে, যা কিস্তিখোর হারাম কর যা কবরে যা। জীবনভর ওজনে কম দিলি, জীবনভর হারাম রোজগার করলি না ফরমান, যা এখন যা কবরে। এত লম্বা হায়াত, এত লম্বা রাত, লম্বা দিন, কখনোই আল্লাহকে মনে পড়লো না, হালাল হারাম মনে পড়লো না। আল্লাহ বলেন একদিন আমি তোকে পৌঁছায় দেব কবরে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় পড়ে ডুবে গেলা, আল্লাহ বলেন আখিরাতকে বান্দা ভুলে গেলা। শুধুমাত্র তাকাসুর, বাড়ানোর নেশা, বাড়ানোর, আরো টাকা, আরো বাড়ি, আরো গাড়ি, আরো নারী, আরো সুন্দরী, আরো দুনিয়া, আরো 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 আরো। আল্লাহ বলেন বাড়াইবার এই পাগলার নেশা তোমারে দুনিয়ায় ডুবাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মাঝে কিন্তু একদিন বান্দা সত্যিকারে ঠিক ঠিক একদিন তোমার মোলাকাত হবে কবরস্থানে। হাত্তা যুরতুমুল মাকাবির, অচিরেই তুমি পৌঁছে যাবে, সাক্ষাৎ হবে কবরস্থান। কাল্লা সাউফা তা'লামুন, তাফসীরে লিখছে ফিল কবরে, আল্লাহ বলেন সেই কবরে পৌঁছলেই আমি আল্লাহ তোমাকে জানায় দেব বান্দা আমার একটা একটা নাফরমানির শাস্তি কি। কি মনে করছো বান্দা, ভাত দুগা খাওয়াইছি দেখা নাফরমান, তুই মনে করছো তো আমি আল্লাহ তোরে দেখি নাই না? বেটা আমি তো ভাত তরকারি, বেটা খাদ্য খাবার তো আমি কুত্তারও খাওয়াই, বেটা তোরে খাওয়া মনে একটা, তোরে আমি ভাত খাওয়াইছি দেখা, তোরে আমি ঘুম পাড়াইছি, তোরে আমি পেশাব পায়খানা করতে দিছি, তোরে আমি কিছু বলি নাই, দুনিয়ায় ছেড়ে দিছিলাম বান্দা,
আমি তো সব বলেই দিছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ বলেন চলার রাস্তা তো আমি দেখায় দিছি। রাসূল পাঠাইছি, উলামা পাঠাইছি, আউলিয়া পাঠাইছি, ইমাম পাঠাইলাম, খতিব পাঠাইলাম, ওয়াইজ পাঠাইলাম, বক্তা পাঠাইলাম, কোরআন পাঠাইলাম, সুন্নাহ পাঠাইলাম। আমার রাসূলকে দিয়ে 23টা বছর লাগাইয়া এতভাবে বলে দিলাম। এর পরেও বান্দা তুমি কোনোভাবে পাত্তা দিলা না। ঠিক আছে বান্দা, কবরে আইসো, তখন মনে করবা, বুঝবা আমি আল্লাহ কেমন জিনিস। আমি দেখাই দেবো বান্দা। আমি দেখাই দেব। তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ ক্ষমতাবান। আল্লাহু আজিজুন যুনতিকাম। আল্লাহ তাআলা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান, প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম শব্দের অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নেব। এই শব্দ ডাইরেক্ট দুই, আমি প্রতিশোধ নেব। আমার একটা লোকমা ভাতের হিসাব নেব, আমার এক ঢোক পানির হিসাব আমি নেব বান্দা। আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আমার প্রতিটা নিয়ামতের হিসাব। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, দয়া করে আল্লাহর ওয়াস্তে বাবাদেরকে বলি, যুবক ছেলে তোমাদেরকে বলি, আমাকেও বলি, আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার। কার দিকে? একটা ছেলে হইল মাইনো, ভাইয়া নষ্ট করে দিও। এই ভাই, প্রিয় কিশোর মনে রাখো, নিজের ভালো কুত্তাও বোঝে। একটা কুকুররে যদি কেউ লাঠি আলগি দেয়, এই কুত্তাটা ওটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে, এই জন্য কুত্তায় দৌড় মারে, ঠিক না? তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো, নিজের সেফ, এটা কুত্তাও বোঝে, এটা জানোয়ারও বোঝে। তো তুমি বোঝো না ভাইয়া, তুমি এদুরও বোঝো না? তোমার এই রাত দিন নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান্নামের আগুনে পোড়াবে, এই এদুরও বুঝলা না? তোমার এই লাগাতার নামাজ না পড়া এই জীবন যে তোমারে শেষ পর্যন্ত জাহান্নামে নিবে, এদুরও বুঝলা না? হায় হায় হায়, নিজের ভালোটাই তো কমপক্ষে বুঝলা না। কেমনে বললে বুঝবা? আমি তো আমার সবটুকু চেষ্টা করি, আমার জিন্দিগির ফিকির এটা, মিশন। কিশোর যুবক ছেলে বদলাবে, ওরা দিনদার হবে, ওরা সেজদা দিবে আল্লাহকে। এক যুবক যখন সেজদা দেয়, আল্লাহ তাআলার আরশ নড়ে ওঠে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বলে, যুবক আমার সেজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেবে। তুই আসবি যুবক হাসরের ময়দানে, আমি তোরে আরশের নিচে ছায়া। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। নবীজি বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দেবে। ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ নিজের আরশের ছায়ায় ছায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য যুবকের সেজদা বড় দামি সেজদা, নওজোয়ানের সেজদা বড় দামি সেজদা। এজন্য তোমরা হিম্মত করো। ওই ছেলেটাকে বলো ভাই, ওই ছেলেটাকে, ওই অসভ্য ছেলেটাকে বলো মোবাইল বন্ধ করতে। বেটা তুমি এতে উঠে যাও বেটা, এই বেটা অপদার্থ কোথাকার বেটা। চিন্তা করছেন নি? ওরে 2বার বললাম। আর এইটাই জীবন। কিছু ছেলে পেলের জীবন এমনই, এরা এত শক্ত হয়। এরার কত হইলো, হুজুর তোর আব্বাও যদি কয় আমি লড়তাম না, আমি যেমন আছি। হ্যাঁ, এটা সাংঘাতিক, জানেন না? কিছু ছেলে পেলে এমন শক্ত হয়ে যায়, কলিজা পাথর হয়ে যায়। হের কত হইলো, যা বেটা তোর বেটা, এর থেকে কত ভালা হুজুর কইছে বেটা, এতে আরো কত মোড়া তাজা হুজুর দেখছি, আমার লড়াই দাঁড়ছেন। হ্যাঁ, 1.5 বুড়িয়া হুজুর আইছে তো বাটফারের লড়াই, বুঝলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। রাগ হইও না বাপ, আমি বললাম আমি ফেরাইতে চাই, এই জন্য আমি একটু শক্ত। মানে আমি তো আর এনে এমন না যে কাজে লাগছি আইয়া
এই কারণে সেতায় কতক্ষণ দমকায় ফেললাম, কিন্তু ঝগড়ার জন্য না। আমার এই মাকসাদই হলো, তুমি কেন সেজদা করবা, নামাজ কেন পড়তা? কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের। এটা তো কোনো যুক্তিতে ভাই, একেবারে সামান্য বিবেকও যদি থাকে, আল্লাহর সাথে রাগ করব কেন? তিনি আমার সব কিছু দিছেন, ঠিক না? আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন, যে আমারে সব দিল, এবং আমি ডাকলেও দেয়, না ডাকলেও দেয়, এমন মালিক আমি পাবো কোথায়? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলে, বান্দা বলো না, এমন মেহেরবান মাওলা, আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোঁকা দিল? এমন মালিক কই পাবা বান্দা?